একটু 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 কারণ কি জানেন, ওই যে আমার গজলটা হলো বর্তমান প্রেক্ষাপটে যারা নষ্ট, দুষ্ট, ক্যারেক্টারলেস, যারা নষ্ট মানা মানুষ, ইসলামকে ধ্বংস করে মুসলিম জাতিকে ধ্বংস করার মতো পায়তারা করছে, তাদেরকে নিয়ে আমি একটা গজল লিখেছি, শুনবেন? আরো জোরে। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা বলেন আমার সঙ্গে? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তুজি সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? অনেক লম্বা গজল একটু গাইলাম আপনাদেরকে। আসলে কি আমার কথা সত্য না মিথ্যা? আসলে বর্তমানে মানুষগুলো রূপেই কিন্তু সুন্দর, অন্তর ভর্তি কিন্তু ময়লা, সুযোগ পাইলেই কিন্তু সেই ময়লা সে দেখায়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ হিসাবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার নেয়ামত, চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে দিয়েছেন, গোটা পৃথিবী আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরও কাছে নেই। ও বুঝছি বুঝছি, এই কারণে তো স্লো। মনে মনে কয় যাওয়ার সময় তো যাইতে হইব, খাইলে হাতে দিত না তো কিছু, যাই লাভ কি? আরে এরার কথা কইছি না তো, যেডি আইছে না এটির কথা কইছি। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। ঠিক কিনা বলে? এখানে যারা এসেছে একটা লোক কিন্তু অন্ধ। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। ঠিক কিনা বলেন? স্বর্ণ কাড়ে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া। কথা বল না কেন? স্বর্গ মানে বুঝেন নাই? জান্নাত, জান্নাত। ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন নাই? আর জোরে বলেন না। বুঝেন নাই? বুঝতে হবে, না বুঝে যাইবেন কোথায়? কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া সেই ঢোলে রে কে শিখাইলো বল আল্লাহ, বল আল্লাহ বল। আরে ভাই, এটা তো ছিল একটা জ্বর। এটা কি দেখি? এটার জীব ছিল না তো। ওই যখন রুহের জগৎ থেকে যখন ট্রান্সফার হয়ে বডিতে ঢুকছে তখন এটার জীব হইছে। কথা বলেন না কেন? আর এই উসিলাটা কার? আপনার আমার প্রাণের নবী। সৃষ্টির মূল হলো আপনার আমার নবী, যার নাম হলো হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? তো সেই নবী যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশ আমি আপনাদেরকে দিতে চাই। ওই যে আমার ভাই বলছে যে সবগুলো কি সলিড, এই জন্য বলছি কি, একটা অন্ধ মানুষ কিন্তু চোখের আলো ফিরে পাইলে কিন্তু সে মহা খুশি হয়, হয় কি হয় না? ঠিক মুমিন ইমানদার যারা, তারাও কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠান পাইলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এটাই বোঝানোর চেষ্টা আমি করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই যে বলছি, কোষ্টি পাথর ছাড়া স্বর্ণ চেনা সম্ভব?
নয়। আর ইমানদারদের বৈষম্য, ইমানদারদের পরীক্ষাই হলো এই মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলো হলো কষ্টি পাথর। ঠিক কিনা বলে? কারণ আপনি হাজার চিল্লাচিল্লি করলেও কিন্তু আগামীকালকে এখানে ফেরেশতা আসবে না। কারণ আজকে জান্নাতের বাগান রেডি হয়ে গেছে। এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ বলল, ব্যাপার কি? কয় আল্লাহ এনে কারণ আছে। আমাদেরকে যখন আল্লাহ বানাইতে চাইছিল, আমার কিন্তু মানুষ সম্পর্কে আরো ওয়াজ করার ইচ্ছা ছিল। কি ছিল? আর একটু করতাম। মানুষ সম্পর্কে একটা জায়গা তো ওয়াজ করি নাই, এখনো শেষ করে দিছি।